খুব সুন্দর অঙ্ক, ফাঁকা ঘরে গ্রেটার দেন, লেস দেন অথবা সমান চিহ্ন বসাও। তো এই চিহ্নগুলো কি? এই চিহ্নকে বলা হয়, এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন, এটাকে বলা হয় সমান চিহ্ন, সবাই আমরা জানি মোটামুটি। তো এইটাকে আমরা কিভাবে দেখব? এটাকে আমরা পাখির ঠোঁট হিসাবে দেখব। দেখো, এটাকে গ্রেটার দেনটাকে পাখির ঠোঁটের মতো দেখতে লাগে। তো আমরা এইবার পাখির ঠোঁটটাকে কিভাবে এখানে বসাবো? এই একটা পাখির ঠোঁট, এই একটা পাখির ঠোঁট। দেখো, এর মুখটা এই দিকটা খোলা মুখ আর এদিকটা বন্ধ মুখ। এই পাখির ঠোঁটটাও এদিকটা বন্ধ মুখ, এদিকটা খোলা মুখ, ঠিক উল্টোটা রয়েছে। তো 7-12 আর 5-12 দেখবো আমরা কোনটা বড়। তো 12 যাদের দুটোরই ভগ্নাংশের হর হচ্ছে যে সমান আছে, এইবার যার লবটা বড় সেই হবে বড় ভগ্নাংশ। কি বললাম? হর যদি সমান থাকে তাহলে লব যার বড় হবে সেই হবে বড় ভগ্নাংশ। তো ভগ্নাংশ দুটোর মধ্যে দেখো 12 আছে দুটোরই হর, তাহলে লব কার বড় আছে? 7টা বড় আছে, তাহলে 7-12 ভগ্নাংশটা বড় হবে, 5-এর থেকে 7 বড়। তাহলে যদি এইটা বড় হয় তাহলে কি করবে? যে বড় তার দিকে মুখটা খোলা রাখবে, যে বড় ভগ্নাংশ তার দিকে খোলা মুখটা থাকবে পাখির ঠোঁটের। দেখো, এ বড় আছে, পাখির ঠোঁটের খোলা মুখটা এদিকে রইল। তারপরে এই ভগ্নাংশটা দেখো, 15 দুটোরই হর আছে, তাহলে দেখবো ওপরে কে বড় আছে আর কে ছোট আছে। আমরা দেখতে পাচ্ছি যে 15 ভাগের এটা 11 ভাগ, 15 ভাগের 3 ভাগ, তাহলে 15 ভাগের মধ্যে 11 যেটা, এটা হচ্ছে 3-এর থেকে বড়, এর থেকে এটা বড় আছে। তাহলে যে বড় আছে তার দিকে পাখির ঠোঁটের খোলা মুখটা থাকবে, খোলা মুখটা বড়র দিকে রইল। আচ্ছা, তারপরে কি না, 5-15 আর 1-3, এইটার ক্ষেত্রে একটু দেখতে হবে অঙ্কটা আমাকে, যে 5-15 আর 1-3, দেখো 5 আর 15 এই দুটো সংখ্যাকে একই রকম সংখ্যা দিয়ে, একটা যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। কি দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ কাটাকুটি করতে হবে। 5কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5-1-কে 5 1 হবে, আর 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে যে 1/3/1/3। দেখো, দুটোই সমান ভগ্নাংশ হয়ে গেছে না? তাহলে এখানে সমান চিহ্নটা বসবে। আচ্ছা, বলেছিলাম আগেই যে এই দুটো চিহ্ন অথবা সমান চিহ্ন বসাতে হবে। তারপরের অঙ্কটাতেও তাই দেখব আমরা, কি আছে দেখো, 30-এর 70 আর 3-এর 7-এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা, বা দুটো সমান হলে সমান। তো এখানে কি করব? ওপরের শূন্য আর নিচের শূন্যকে কেটে দেব, কারণ 10 দিয়ে ভাগ করলে ওপরকে, 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3, আর 70কে 10 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে সেই ভাগটা না করে আমরা 0 0 কেটে দিলাম, তাহলে থাকছে কত না 3-এর 7 থাকছে, আর এখানেও 3-এর 7। দেখো, দুটোই সমান ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে কি লিখবো? এখানে সমান চিহ্ন দিয়ে দেবো।